আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। এখন আমরা তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমরা যাওয়ার আগে এক বোনের এটি সম্পূরক প্রশ্ন ছিল, সেটি হচ্ছে উনি প্রেগনেন্ট, ওনার অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে হসপিটাল এবং ডেন্টিস্টের কাছে, তো উনি ভালো ইংরেজি জানেন না, যার কারণে উনি মাঝে মাঝে ওনার এক আঙ্কেলের সাথেও এই অ্যাপয়েন্টমেন্টগুলোতে অ্যাটেন্ড করেন। সো আমরা যে বললাম যে মুহররম ছাড়া না যাওয়ার বিষয়টি, উনি বলছেন এটা ঠিক আছে কিনা। উত্তর হলো এই যে মাহরম সহ কথা বলা হয়েছে যখন সফরে যাবেন আপনি, যেমন ঘর থেকে হসপিটালে যাওয়া অথবা ঘর থেকে ডাক্তারের সাথে দেখা করতে যাওয়া, এটা সফর নয়। সফর বলা হয় এতটুকু পরিমাণ, এতটুকু দূরত্ব পরিমাণ যাওয়া। কতটুকু দূরত্ব সে ব্যাপারে বিভিন্ন মতামত আছে, তবে একটা পর্যায়ে যেটাকে মানুষ সফর মনে করে, যেমন ঘর থেকে যদি আপনি সুপার মার্কেটে যান অথবা পাশের দোকানটাতে যান, কেউ মনে করেন এটা সফর করেছেন। সফর বলতে একটা সামাজিকভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা ধারণা আছে যে আসলে সফর বলতে কি বোঝায়। ওইরকম দূরত্বে কোথাও যাওয়া মাহরম ছাড়া এটা জায়েজ নেই। তবে কোনো অনুবাদের প্রয়োজনের কারণে অন্য কারোর সাথে যাওয়া বা যেতে হলে সেটা তো একটা প্রয়োজন হিসেবে আমরা ধরে নিই। আপনি এখানে আঙ্কেলের কথা বলেছেন, আঙ্কেল বলতে তো আসলে শব্দটি অনেক জেনারেল। আঙ্কেল বলতে কি চাচা বুঝায়, মামা বুঝায়, যে কোনো মুরব্বীকেও আমরা আঙ্কেল বলে থাকি। তবে রক্তের সম্পর্ক যদি হয় মামা অথবা চাচা, এই জাতীয় আঙ্কেল যারা আছে আপন, তারা তো আপনার মাহরাম। হ্যাঁ, এমনি মুরব্বী, কিন্তু আত্মীয়তার সম্পর্ক নেই, তারা মাহরাম নয়। কিন্তু তাদের থেকে কোনো অনুবাদ ইত্যাদি সহযোগিতা যদি নিতে হয় তাতে কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলবেন। আমার একটা প্রশ্ন, আমরা কয়েকজন মহিলারা মিলে এই এমনিতে কোরআন শিক্ষার একটা ইয়ে করি আর কি। এখানে কেউই শিক্ষক হিসাবে ইয়ে না, সবাই একরকমই আমরা। তো এখন একটু হাদিস, বুখারী শরীফ থেকে আমরা হাদিসও পড়ি, কিন্তু এখানে ব্যাখ্যা টাখ্যা কিছু করতে যাই না। আমরা কোরআনের সূরাগুলো মুখস্থ করার ইয়ে করি। এখানে কি এরকম ঠিক আছে আমরা এগুলা করা? আর কোরআনের সূরাগুলোর অর্থগুলো আমরা একটু পড়ি আর কি। জি জি। তো এখানে আমরা কেউই ওরকম না যে কারো ভুল ধরবো ওরকম, কিন্তু জেনারেল ভাবে যে আমরা যেটা বুঝি যে এটা গুণনাটা হচ্ছে কিনা, একটু লম্বা হচ্ছে কিনা, অক্ষরগুলা মাখরাজগুলো হচ্ছে কিনা, এরকম আর কি। তো আমি হুজুর কাছে চাচ্ছিলাম যে এটা কি আমাদের ঠিক আছে এরকম একত্রিত ভাবে দোয়া করা, দোয়াগুলা মুখস্থ করা একসঙ্গে হলে হয় কি যে একটা তাগদা থাকে যে পড়াটা শিখিয়ে করি, এটাই আর কি এরকম। তো ওইটা আমি জানতে চাচ্ছি, এটা কি আমাদের কন্টিনিউ করাটা ঠিক আছে? কোরআনের যে সূরাগুলো অর্থগুলো আমরা পড়তেছি, তাফসীর সম্বন্ধে পড়ি না, কিন্তু অর্থগুলো পড়ি আর কি। জি, ঠিক আছে। হাদিসগুলো একটা একটা করে পড়ি। জি, এটা বুঝতে পেরেছি। এটা কি আমাদের ঠিক আছে করা, নাকি এটা বন্ধ করে দিব এরকম? আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, এটাই ছিল। ওকে, আমরা পরবর্তী কলটাও নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। আমার প্রশ্নটা হলো, 50 ঊর্ধ্ব কোন মহিলা কি অন্য মহিলাদের সাথে হজে বা উমরাতে যেতে পারবেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা প্রথম প্রশ্নের যে ফোন করেছেন যে তারা মহিলারা একত্রিত হন এবং কোরআন শরীফ চর্চা করেন, শিখেন, যদিও সেখানে কোনো বিশেষ কোনো শিক্ষিকা নেই, বরং নিজেরাই একজন আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করেন, অথবা একত্রিত হয়ে তারা কিছু দোয়া শিখেন, অথবা হাদিস কিতাব থেকে, বুখারী থেকে তারা পড়েন। এটা কতটুকু উচিত হবে? উত্তর হলো এটা একটা ভালো উদ্যোগ, আমরা বলবো এটাকে আমরা একটা ভালো উৎসাহিত করতে চাই। কারণ একত্রিত হয়ে করলে, যেমন আপনি বলছেন যে একত্রিত হয়ে করলে যে এই সপ্তাহে আমাদের এই দোয়াগুলো শিখতে হবে, তখন একটা চাপ থাকে যে আমি সবাইকে শোনাবো দোয়াটি, অথবা এই বিষয়ে আমাকে কথা বলতে হবে। তখন একটি
শিখার একটা আগ্রহ থাকে এবং একটা সুযোগ সৃষ্টি হয়, যেটা ঘরে বসে হয়তো এরকমভাবে করা সম্ভব হয় না। এই অর্থে এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। তবে ইসলামের কোনো বিষয়ে আলোচনা করা, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ না জেনে অথবা অর্ধ বিষয়ে জ্ঞান থেকে যদি আলোচনা করা হয়, অনেক সময় ভুলের দিকে নিয়ে যেতে পারে। আপনারা শুধু এতটুকুই করেন, কোরআন শরীফের সূরাগুলোকে আপনারা কোনো ইউটিউব থেকে অথবা কোনো একটা ডিভাইস থেকে শুনে সবাই সেটাকে চর্চা করেন, অথবা কোনো দোয়া যেগুলো গুরুত্বপূর্ণ দোয়ার বই থেকে আপনারা সেগুলো শিখেন এবং অন্যদেরকে শোনান। অথবা রিয়াদুস সালেহিন যেমন হাদিসের কিতাব আছে, সেখান থেকে সিম্পল হাদিসগুলো যেগুলো ব্যাখ্যা প্রয়োজন ছাড়াও বোঝা যায়। অনেক হাদিস আছে অনেক ব্যাখ্যা দরকার হয়, কিন্তু কিছু হাদিস আছে যেগুলো সহজেই বোঝা যায় যে কি বলা হচ্ছে। তো এই সহজে বিষয়গুলো বোঝার জন্য রিয়াদুস সালেহিনটা আমি মনে করি উপযুক্ত হবে। কারণ বুখারীর হাদিসগুলোর কোনো হাদিস আছে একরকম বলা হয়েছে, কিন্তু হয়তো এইটার জন্য আরও ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হবে। একটা হাদিস পড়েই আমল করাটা সম্ভব নয়। তো এই জন্য রিয়াদুস সালেহিনের যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে জাস্ট উপদেশমূলক চরিত্র বিষয়ে আলোচনা, এগুলো আমরা শুনতে পারি। এগুলোর জন্য তেমন ফিকহের কোনো বিশেষ আলোচনার প্রয়োজন হয় না। তো এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন। অথবা গ্রহণযোগ্য কোনো স্কলারের বয়ান আপনারা সকলে মিলে শুনতে পারেন এবং এটার উপর কে কি বুঝতে পারলো সেটার উপর আলোচনা আপনারা করতে পারেন। তবে মতবিরোধপূর্ণ বিষয়গুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। কতগুলো বিষয় আছে, এগুলোতে ডিবেট আছে, স্কলাররাই ভালো করে বুঝিয়ে বলতে পারবেন, কিন্তু সাধারণ মানুষের পক্ষে হয়তো সেগুলো বুঝিয়ে বলাটা বা বোঝাটা সম্ভব নয়। এই জন্য মতবিরোধপূর্ণ বিষয়গুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। সিম্পল আন্ডারস্ট্যান্ডিং বা লার্নিং, এটাকে আপনারা অব্যাহত রাখবেন। সেই সাথে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, মহিলাদেরকে একত্রিত করার মধ্যে অনেক বিষয়গুলো আছে যেগুলো কিছুটা সেন্সিটিভ হয়। যেমন সাধারণত মহিলারা অনেক সময় একত্রিত হয় নিজের স্বামী সম্পর্কে কথা বলে, অথবা নিজের শ্বশুর শাশুড়ি সম্পর্কে অন্যের সাথে ভালো মন্দ শেয়ার করে, অথবা অন্য কোনো মহিলা সম্পর্কে কথা বলে, তখন গীবাত হওয়ার সম্ভাবনাটা থাকে। এই জাতীয় কোনো কিছুকে প্রশ্রয় দেওয়া যাবে না ওইসব গ্যাদারিংগুলোতে। যে আমরা এখানে শুধু দ্বীনের কথা বলা শোনার জন্য আসছি, অন্য কোনো কারো বদনাম করা, কারো দুঃখ সুখ নিয়ে বেশি কথা বলা, যাতে করে ভালো আমলটা যেন গুনাহের আমলে পরিণত না হয়, অথবা পরিবারে দ্বন্দ্ব সৃষ্টি হয় মতো এমন কিছু না হয়। তো এই বিষয়গুলোকে খেয়াল রেখে ইনশাআল্লাহ আপনার প্রোগ্রামটা পরিচালিত করবেন। জাযাকুমুল্লাহ। আরেকটা প্রশ্ন ছিল, মুরব্বির 50 ঊর্ধ্ব মহিলা অন্য কারোর সাথে হজ বা উমরা করতে পারবেন কিনা? উত্তরে এই ব্যাপারে স্কলারদের আমি যে আগে যে সফর, মুহররমের সাথে সফর করার যে হাদিসগুলো আপনাদেরকে বুখারী মুসলিম থেকে শোনালাম, সেই হাদিসগুলোর আলোকে না করাটাই হচ্ছে উচিত। কারণ সরাসরি বলা হয়েছে যে একজন মহিলা যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তার জন্য উচিত নয় তারা যেন মুহররম ছাড়া সফর না করে। এই কথাটা সরাসরি হাদিস এসেছে। যদিও স্কলারলি মত হলো যে একটা গ্রুপের সাথে যদি কেউ যায় যেখানে অনেক মহিলারা আছে, আবার ওই মহিলাদের মাহরাম আছে যারা তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত, এরকম যদি স্ট্রং কোনো গ্রুপ থাকে, ডক্টর ইউসুফ কারদাবি এবং আরও অনেক স্কলারদের মত হলো এটা জায়েজ। কিন্তু সৌদি স্কলাররা, মক্কা এবং মদিনার স্কলাররা এটাকেও তারা গ্রহণ করেন না, এটাকেও তারা পছন্দ করেন না, কারণ সরাসরি হাদিসে যেহেতু না করা হয়েছে। এই জন্য সবচেয়ে ভালো হলো একজন মহিলার জন্য হজ করাটা ফরজই হবে না মাহরম যদি না থাকে। হজ আদায় হবে যদি কেউ চলে যায় নিরাপদ কোনো গ্রুপের সাথে, হজ আদায় হবে। দুইটা বিষয়, একটা হচ্ছে শর্তু আল হজ, আর একটা হচ্ছে শর্তু আদাইল হজ। দুটা বিষয়, হজ ফরজ হওয়ার জন্য একটা শর্ত, আর একটা হচ্ছে হজ আদায়ের জন্য শর্ত। হজ আদায় হয়ে যাবে কিন্তু হজটা ফরজ হয় না যতক্ষণ পর্যন্ত একজন মাহরম সাথে পাওয়া না যায়। তো এই জন্য সবচেয়ে সতর্কতামূলক বিষয় হলো যে মাহরম সারা করা। তারপরে যেহেতু স্কলারলি মত আছে কেউ যদি চলেও যান তার হজ আদায় হবে। জি, আমরা যাচ্ছি কলের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন।
ভাই তো আমি স্টুডিও আসলাম। জি স্টুডিওতে। আমি হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আসলাম? জি জি, আপনি টেলিভিশনটা কমিয়ে কথা বলেন, তাহলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন। আমি তো ব্যক্তিগত হয়েছি টেলিভিশন। জি আপনার প্রশ্ন বলেন। হ্যালো, জি বলেন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন আমি তো মাধ্যমিক পড়ি। আমি হাত না আওয়াজ আমি সব কতটুকু সহি। আপনার আপনার প্রশ্নটা, আপনার টেলিফোন লাইনটা অনেক নয়েজি, আপনি একটু যদি পরবর্তীতে কথা বলেন, কেটে কথা বলেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। কিছুই বুঝতে পারিনি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। যে আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম মামুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলবেন। আচ্ছা, আমার প্রশ্ন, আমরা তো অনেকেই যে টেস্কো বা এই সুপার স্টোর গুলোতে যে কাম করি বা ওয়্যার হাউসে, আমি একটা ওয়্যার হাউসে কাম করি, যেটাতে অনেক সময় হারাম যেগুলো আছে, লাইক পিগের মাংস বা এগুলা প্রোভাইড করতে হয় বা প্যাক করে দিতে হয়। এগুলা কি, এই কাজটা কি আমার জন্য জায়েজ আছে কিনা? কারণ আমি আগে রেস্টুরেন্টে কাজ করতাম, ওইখানে আপনার ছিল, তারা যত ঘন্টা কাম করি তত ঘন্টা তারা শো করে না। তো এটা তো একটা মিথ্যা কথা বলা হয়ে যায়, বা এটা আমার কনফিউজ ছিল, এই জন্য আমি এটা ছেড়ে এটাতে লাগছি। বাট এটাতে দেখি যে অনেক লোকই এরকম করতেছে, মুসলমান, বাট যে টেস্ট করতে বা ইয়েতে, বাট এটা কি কতটুকু হালাল হবে? আর আরেকটা আমার রিকোয়েস্ট, আপনাদের প্রোগ্রামটা যদি একটু টাইম বাড়িয়ে দেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা অনেক সময় লাইন পাই না, বা খুব অ্যাডভার্টাইজ অনেক বেশি দেয়। আর আরেকটা আমি জানতে চাই একটা বিষয়, যেটা হলো অনেক ইসলামিক প্রোগ্রামে দেখা যায় যে সময় আমরা ওয়েটিং এ থাকি, ওইটা মিউজিক দেয়, এটা কি ঠিক কিনা? আর যে অ্যাডভার্টাইজ গুলো দেয়, এগুলা দেখা যায় যে অনেক সময় মেয়েদের অঙ্গভঙ্গি দেখায় বা ইয়ে করে, এগুলা কি ইসলামিক প্রোগ্রামে ঠিক আছে কিনা? আপনারা যদি কোনো কিছু মনে না করেন, আমি আরেকটা প্রোগ্রামে প্রশ্ন করছিলাম, বাট হুজুর ঠিক মতো আমাকে আনসার দেন নাই। এই জন্য আমাদের হুজুর যে আছেন, উনি অনেক সময় অনেক সুন্দর করে আনসার দেন, এই জন্য এটা আমি একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ধন্যবাদ। আমাদের হাসি থেকেই আপনারা অনেক কিছু বুঝে নেবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা কথা বলবো সবকিছু নিয়ে। আমরা আল্লাহরই জন্য যেহেতু কথা বলি, এখানে আমাদের কোনো লুকোচুরি করার কিছু নেই। প্রথম বিষয়টি হলো, টেস্কো কিংবা সুপার স্টোরগুলোতে যারা কাজ করেন, সেখানে দেখা যায় যে যদিও ইনকামগুলোকে যথাযথভাবে প্রদর্শন করা হয়, এটা একটা ভালো দিক। কারণ অনেক জায়গায় ইনকাম করা হচ্ছে কিন্তু প্রদর্শন হচ্ছে না এবং ট্যাক্স দেওয়া হচ্ছে না, এটা একটা অন্যায়। এটা থেকে বাঁচার জন্য অনেকেই আছে মেইন স্ট্রিম সুপার মার্কেটে কাজ করেন, এটা থেকে তারা রক্ষা পান। কিন্তু আবার দেখা গেল যে সেখানে এমন কিছু প্রোডাক্ট বিক্রি করা হয় যেটা সরাসরি হালাল নয়। তখন এই ক্ষেত্রে ওনাদের কি করণীয়? উত্তর হলো, আপনি চেষ্টা করবেন যে এমন জায়গায় কাজটা নেওয়ার জন্য। সুপার স্টোর তো অনেক বড়, অনেক এরিয়া আছে। যেমন আমার জানা মতো অনেক ভাইরা বলেন যে আমি কাজ করি, তবে আমি কন্ডিশন দিয়েছি যে আমি ক্লোথ স্টোর যেটা আছে কর্নার, ওটাতে আমি শেলফিংয়ের কাজ করব, কাপড় যেখানে বিক্রি হয় ওই অংশে কাজ করব। তো এই জাতীয় যদি আপনার পক্ষে সম্ভব হয় এমন একটা জায়গা বেছে নেওয়ার বা তাদের সাথে আলোচনা করার, যেই জায়গাটাতে কোনো হারামের কোনো এলিমেন্ট নেই, তাহলে আপনার মনেও শান্তি থাকবে এবং পুরোপুরিভাবে হালাল হবে। কিন্তু ওই পর্যায়ে যদি যাওয়া পর্যন্ত যদি আপনাকে এরকম সাময়িকভাবে করতে হয়, তখন আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন এমন একটা ব্যবস্থা করেন যেটাতে পরিপূর্ণ মনটা তৃপ্ত থাকে, মনের মধ্যে কোনো খচখচ ভাব না থাকে। ইনশাআল্লাহ আমরা যখন চেষ্টা করব, আল্লাহ আমাদের জন্য পথ খুলবেন। আল্লাহ আমাদের মনের অবস্থা দেখছেন। দ্বিতীয় নম্বর, আপনি বলছেন যে লাইনে অনেক সময় যখন ইসলামিক কোনো প্রোগ্রামে আপনি কল করলেন, তখন ওই কল চলাকালে একটা মিউজিক বাজিয়ে রাখা হয়। যেমন সাধারণত আমরা যত কল সেন্টারগুলোতে, HSBC ব্যাংক অথবা অন্যান্য সকলগুলোতেই যখন কেউ ওয়েটিংয়ে থাকে তখন একটা মিউজিক চলে।
ইসলামিক প্রোগ্রামে এরকম না করে বরং সেখানে নাশিদ বা কোরআনের তেলাওয়াত ইত্যাদি দেওয়াটাই উচিত ইসলামিক প্রোগ্রামের সাথে যেটা যায়। তৃতীয় নম্বর প্রশ্ন আপনি করেছেন যে সাজেশন করেছেন বা অনুরোধ করেছেন প্রোগ্রামের সময় কি বাড়ানো। এই বিষয়টা হয়তো কর্তৃপক্ষ দেখবেন। 1.5 ঘন্টার মতো একটা প্রোগ্রাম হয়, এটা আসলে অনেক লম্বা সময় বলা যেতে পারে। অন এয়ারের জন্য এটা অনেক লম্বা সময়। হয়তো যদি সরাসরি আপনি মসজিদে হতো এটা আরও বাড়ানো যেত, কিন্তু অন এয়ারে এত সময় ব্যয় করাটা এটা আসলে এক্সপেন্সিভ। এটার জন্য যে স্কাই বিল থেকে আরম্ভ করে অনেক কিছুই এখানে আছে যেটা খুবই এক্সপেন্সিভ। তারপরেও এখানে যে বিষয়টা আপনি তুলে এনেছেন এটা আমরা কর্তৃপক্ষের কাছে এটা বিবেচনা করার জন্য অনুরোধ করি, আগেও করেছি, এখনও করছি আপনাদের মাধ্যমে। সেটা হলো ইসলামিক প্রোগ্রাম চলাকালে যারা আসলে এই প্রোগ্রামগুলো দেখেন তারা যারা নিজেদের ধর্ম চর্চা করেন, প্র্যাকটিস করেন, এরকম মানুষেরাই এই প্রোগ্রামগুলো দেখেন। অনেকেই ঘরেই টিভি রাখেন না, শুধুমাত্র ইসলামিক প্রোগ্রাম দেখার কারণে টিভি কেনেন, রাখেন। এখন এই লোকগুলোকে আমরা বাধ্য করা উচিত নয় যে এমন কিছু তারা দেখুক যেগুলো শরীয়ত বহির্ভূত। কারণ তারা যখন কমার্শিয়াল ব্রেকে থাকেন তখন হয়তো তারা পরবর্তী এপিসোডটা দেখার অপেক্ষায় আছে। এই অবস্থায় তারা যেন ওই জিনিসগুলো দেখতে না হয় যেটা ইসলামী ভ্যালুর সাথে যায় না, যে মহিলাদের অঙ্গভঙ্গি অথবা এই জাতীয় কিছু তাদের যেন দেখতে না হয়, এরকম ব্যবস্থা করা উচিত এবং এটা সম্ভব। এটা করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। জি, আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি নুরুল ইসলাম বলছি সাউথ হল থেকে। জি, আমার প্রশ্ন হলো যে নামাজ পড়ার সময় আমি এই সাধারণত আর কি যে আমার আস্তে আস্তে চোখ বুজে আসে, বা এই চোখ বুজা অবস্থায় ইচ্ছা করে বা চোখ বুজা অবস্থায় নামাজ পড়া কতটুকু জায়েজ বা না জায়েজ, ভালো কি মন্দ, এই জিনিসটা আমি একটু জানতে চাই আর কি, বা নামাজ হবে কিনা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ চতুর্থ সেগমেন্ট অর্থাৎ সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।